বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের 29 অধ্যায়ের দ্বিতীয় অংশ। ওহুই ই শব্দকোষ 2। ইয়ে মানে শিষ্টাচার, অখুতনান মানে পরিপন্থী বা বিরোধী, হ্যাংদং তো আচরণ। শিষ্টাচার, পরিপন্থী আচরণ। অরুণদুলকে বয়স্কদের সাথে হামিয়ন করলে আন্থোয়েনুন হ্যান্দং মানে বয়স্কদের সাথে করলে চলবে না এমন আচরণ। যেমন সোনুল হুমদুলদা, আপনি বয়স্কদের সামনে এইভাবে হাত তুলে ইনসা দিতে পারবেন না, মানে হাত নাড়ানো। এই যে অধিখা, এটা হচ্ছে আপনার নিচু ভাষা। ফানমারুল হাদা নিচু ভাষা ব্যবহার করা। থারিরুল পা কুগো আন্তা মানে পা ভাঁজ করে বসা। আপনি বয়স্কদের সামনে এভাবে পা ভাঁজ করে বসলে হবে না। ইরমুল ফুরুদা নাম ধরে ডাকা, আপনি বয়স্কদেরকে নাম ধরে ডাকতে পারবেন না। হান সুনুর মানে এক হাত দিয়ে মূলগনুল ছুদা মালামাল দেয়া, মানে আপনি এক হাত ব্যবহার করে কোনো কিছু দিতেও পারবেন না, নিতেও পারবেন না। শিক্ষা হালতে খাওয়ার সময় হামিয়ন আন্থোয়েনুন হ্যাংদং করলে চলবে না এমন আচরণ। অর্থাৎ খাওয়ার সময় এমন কিছু আচরণ আছে যেগুলো আপনি করলে চলবে না। যেমন শরীরুল নেদা মানে শব্দ করা, আপনি খাওয়ার সময় এভাবে করলে চলবে না। খাওয়ার সময় শব্দ করে খেলে চলবে না। শরীরুল নেদা মানে শব্দ করা। ফাঁপ খুরতুল ভাতের বাটি থুলগো মক্তা তুলে খাওয়া, ভাতের বাটি এভাবে হাতে তুলে খেলে সেটাও চলবে না। খরুল ফুলদা নাকের পানি মোছা, আপনি খেতে বসছেন ওখানে যদি নাকের পানি মোছেন তাহলে জিনিসটা অসুন্দর। সুজরুল খাচ্ছি তুলদা সুজো মানে হচ্ছে চপস্টিক এবং চামচ। এদের সুদ খারাক মানে চামচ আর ছত খারাক মানে হচ্ছে চপস্টিক, দুইটাকে একসাথে বলে সুজো। সুজরুল খাচ্ছি তুলদা মানে আপনি একসাথে চপস্টিক আর চামচ তুলবেন না। অরণ বুদা মানে বয়স্কদের চেয়ে মঞ্জ আগে শিক্ষা হাদা খাওয়া, বয়স্করা আগে খাবে তারপরে জুনিয়ররা খাবে, কিন্তু বয়স্কদের আগে আপনি খাওয়া শুরু করলে চলবে না। ইনশা হাদা অভিবাদন করা, তো মানে হচ্ছে আরো অথবা এবং। শিলসু তো ভুল। ছিখিদা মানে মেনে চলা। ছাড়ি তো আসন বা জায়গা। খুরিমুল ফোগো ছবি দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মত মুনজাঙ্গুল ওয়ানসং হাসেয় সেন্টেন্স সম্পূর্ণ করুন। অর্থাৎ ছবি দেখে উদাহরণের মতো সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন। যেমন এই যে ফগি উদাহরণ হচ্ছে শিক্ষা হালতে খাওয়ার সময়, এই যে ক্রস চিহ্ন দিয়ে দিছে মানে এগুলো করলে চলবে না। ফাপ খুরুতুল ভাতের বাটি তুলগো তুলে মগজি মাসেয় খাওয়া যাবে না, ভাতের বাটি তুলে খাওয়া যাবে না। এই যে আবার এখানে বলছে শিক্ষা হালতে খাওয়ার সময় কি করা যাবে না, নাকের পানি মুছা যাবে না। তাহলে এটা হবে খমুল ফুলজি মাসেয় মানে নাকের পানি মুছা যাবে না। খমুল ফুলজি মাসেয় নাকের পানি মুছা যাবে না। অরণুই মানে বয়স্কদেরকে এই যে নাম ধরে ডাকতেছে। জিয়ং আ এই যে নাম ধরে ডাকতেছে, তাহলে বয়স্কদেরকে নাম ধরে ডাকা যাবে না। তাহলে এটা হবে ইরুমুল ফুরোজি মাসেয় মানে নাম ধরে ডাকা যাবে না। ইরুমুল ফুরোজি মাসেয় নাম ধরে ডাকা যাবে না। অরুণ আফেস মানে বয়স্কদের সামনে এই যে পা বাস করে বসছে এইভাবে বসা যাবে না। তাহলে এটা হবে থারেরুল কুগো আঞ্জি মাসেয় মানে পা বাস করে বসা যাবে না। থারেরুল কোগো আঞ্জি মাসেয় পা ভাঁজ করে বসা যাবে না বয়স্কদের সামনে। মুনফব ই ব্যাকরণ 2। অমিয়ন আন্থোয়েদা অথবা মিয়ন আন্থোয়েদা মানে লে হবে না, এর বাংলা হচ্ছে লে হবে না মানে খেলে হবে না, করলে হবে না, ঘুমালে হবে না, রেস্ট করলে হবে না, বিশ্রাম করলে হবে না, গেলে হবে না। মোট কথা এটা নেগেটিভ ওয়ার্ড, এটা লে হবে না যুক্ত হবে, ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে লে হবে না যুক্ত হয়ে যাবে। এটা ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে
কোনো কাজ বা অবস্থার নিষেধাজ্ঞা প্রকাশ করে, কোনো কাজ বা অবস্থার নিষেধাজ্ঞা প্রকাশ করে। আর এটা যুক্ত হয় ভার্ব বা অ্যাডজেক্টিভের সাথে। যেমন আপনার যদি বাচ্ছিম থাকে তাহলে যুক্ত হবে ওমিয়ন আন্থুয়েদা। আর যদি বাচ্ছিম না থাকে বা বাচ্ছিম থাকলেও যদি রিউল হয় তাহলে মিয়ন আন্থুয়েদা যুক্ত হবে। যেমন মক্তা তো খাওয়া, তাহলে এখানে দা উঠে যাবে, যেহেতু এখানে বাচ্চিম আছে তাহলে যুক্ত হবে উমিয়ন আন্দুয়েদা, তাহলে হবে মগুমিয়ন আন্দুয়েদা, মানে খেলে হবে না। আবার দেখেন এখানে বাচ্চিম নাই, ছুদা মানে দেয়া, তাহলে এখানে দা উঠে গেলে শুধু মিয়ন আন্দুয়েদা যুক্ত হবে। ছুমিয়ন আন্দুয়েদা দিলে হবে না, মানে লে হবে না। মান্দুলদা মানে তৈরি করা, এখানে বাচ্চিম আছে কিন্তু বাচ্চিমটা হচ্ছে রিউল বাচ্চিম, তাহলে সেই ক্ষেত্রেও শুধু মিয়ন আন্দুয়েদা যুক্ত হবে। মান্দুরুমিয়ন আন্দুয়েদা তৈরি করলে হবে না, তৈরি করলে হবে না। মানে উদাহরণ হচ্ছে ইয়োগি এস, এখান থেকে সাজিনুল ছবি চিগুমিয়ন তুললে আন্দেয় হবে না, এখান থেকে ছবি তুললে হবে না, মানে এখানে ছবি তোলা যাবে না। ছিবানে বাড়ির ভিতরে সিনবারুল জুতা সিনগো পরে থুরো খামিয়ন আন্দেয় ভিতরে ঢুকলে চলবে না, মানে বাসার ভিতরে আপনি জুতা পরে গেলে হবে না। ছিগব মানে কাজের, সিগানে সময়ে, তাহলে ছিগব সিগানে কাজের সময়ে, হিউদে ফোনুল মোবাইল ফোন সাইয়ং হামিয়ন ব্যবহার করলে আন্দুইম নিদা হবে না, অর্থাৎ কাজের সময়ে মোবাইল ব্যবহার করলে হবে না। এবার খেয়াল করেন এখানে যদি প্রশ্নবোধক হয় তাহলে কি হবে? প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করা হলে এটা কোনো কাজ বা অবস্থার জন্য অনুমতি চাওয়া বা অনুরোধ করা বোঝায়, অর্থাৎ আপনি কোনো কিছু করার জন্য অনুমতি চাইতেছেন বা অনুরোধ করতেছেন সেটা বোঝায়। যেমন হচ্ছে উদাহরণ, ছন হুয়ারুল হেইয়া হানুন্দে মানে মোবাইল ফোন ব্যবহার করতেই হবে, মানে বিশেষ কোনো প্রয়োজন আছে। এই যে ইয়া মানে হচ্ছে বাধ্যবাধকতা, মানে উনার খুবই প্রয়োজন। হানুন্দে মানে মোবাইল ফোন ব্যবহার করতে হবে, তাই মাধু হিউদে ফোনুল মোবাইল ফোন চোম সুমিয়ন আন্দেয় মানে একটু ব্যবহার করতে পারি, মানে মাধুকে বলতেছে মাধু আপনার মোবাইলটাকে একটু ব্যবহার করতে পারি। যদি প্রশ্ন করে তখন সেটা অনুমতি চাওয়া বা অনুরোধ বোঝায়, তখন বলতেছে নে সুসে হ্যাঁ ব্যবহার করুন। খুরিমুল ফোগো ছবি দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মতো থেহুয়ারুল কথোপকথন ওয়ানসং হাসেয় সম্পূর্ণ করুন, অর্থাৎ এই যে ছবি দেখে এই ছবিগুলা দেখে উদাহরণের মতো কথোপকথন সম্পূর্ণ করুন, এটা হচ্ছে হবে না মানে চলবে না। অরুণ বয়স্ক আফেস সামনে মানে বয়স্কদের সামনে, থারিরুল পা কোগো ভাস করে আঞ্জাদো ধেয় মানে বয়স্কদের সামনে কি পা ভাস করে বসতে পারি, তখন বলতেছে আনিয় না। থারিরুল কুগো আঞ্জুমিয়ন আন্দেয় পা ভাস করে বসলে হবে না। থারিরুল কোগো মানে পা ভাস করে, আঞ্জুমিয়ন বসলে আন্দেয় হবে না, মানে পা ভাস করে বসলে হবে না। এই যে এটা হচ্ছে ফানমাল মানে নিচু ভাষা ব্যবহার করছে। অরুণ থুলকে মানে বয়স্কদেরকে, তাহলে এখানে প্রশ্ন করবেন ফানমারুল হেদো ধেয় মানে বয়স্কদেরকে কি নিচু ভাষা ব্যবহার করা যাবে, তখন হবে আনিয় না। ফানমারুল হামিয়ন আন্দেয় মানে নিচু ভাষা ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে এক হাত দিয়ে মাল দিচ্ছে। অরুণ থুলকে বয়স্কদেরকে হানসনুর মানে এক হাত দিয়ে, মূলগনুল থুরিয়দ ধেয় মানে বয়স্কদেরকে এক হাত দিয়ে কি মালামাল দিতে পারি, তখন বলতেছে আনিয় না। হানসনুর মানে এক হাত দিয়ে, মূলগনুল থুরেমিয়ন
এক হাত দিয়ে মাল দিলে আন্দেয় হবে না। বয়স্কদেরকে এক হাত দিয়ে মাল দিলে হবে না। হানসনুর মূলগনুল থুরিমিয়ন আন্দেয়, মানে বয়স্কদেরকে এক হাত দিয়ে মাল দেয়া যাবে না। ফগি উদাহরণ ওয়া খাচ্ছি মতো থে হুয়া হে কথোপকথন করে ফুসেও দেখুন। অর্থাৎ এই যে উদাহরণের মতো এই বাকিগুলিও সম্পূর্ণ করবেন। তাহলে উদাহরণটা দেখি। হাঙ্গুগ এসনুন কোরিয়াতে শিক্ষা হালতে খাওয়ার সময় ভাপ খুরতুল ভাতের বাটি তুলগো তুলে মগুমিয়ন খেলে আন্দেয় হবে না। মানে কোরিয়াতে খাওয়ার সময় ভাতের বাটি হাতে তুলে খাওয়া খেলে হবে না। তখন বলতেছে খুরে তাই উড়ি নারায় শুনুন, মানে আমাদের দেশে খঞ্ছা নাই, অসুবিধা নাই, মানে আমাদের দেশে এটা অসুবিধা নাই। তাহলে এক নাম্বারটা দেখেন, এটা কি করতেছে আপনার সুজো একসাথে তুলেছে, তাহলে এটা হবে না। তাহলে এটা হবে সুজরুল খাচ্ছি থুরিয়ন, মানে একসাথে তুললে আন্দেয় হবে না, মানে চামচ এবং চপস্টিক একসাথে তুললে হবে না। তখন এর নিচে লিখবেন খুরেয় মোল্লাশয়, তাই জানতাম না। যেহেতু আমাদের দেশে তো চামচ এবং চপস্টিক ব্যবহার করে না, তাহলে খুরেয় মোল্লাশয়, ও তাই জানতাম না। এই যে 2 নাম্বার হচ্ছে এই যে বয়স্কদের আগে খেলে চলবে না। তাহলে এটা হবে অরুণ হাঙ্গুগ এসনুন শিক্ষা হালতে, মানে কোরিয়াতে খাওয়ার সময় অরুণ বোদা মঞ্জ, মানে বয়স্কদের আগে শিক্ষা হামিয়ন আন্দেয় খেলে হবে না। মানে কোরিয়াতে খাওয়ার সময় বয়স্কদের আগে খেলে হবে না। তাহলে নিচে লাইনে লিখবেন খুরেয় তাই উড়ি নারায় শুনুন খঞ্ছা নাই, আমাদের দেশে এটা অসুবিধা নাই। 3 নাম্বার হচ্ছে এই যে শব্দ করে খাওয়া চলবে না। তাহলে এটা লিখবেন হাঙ্গুগ এসনুন কোরিয়াতে শিক্ষা হালতে খাওয়ার সময় শরীরুল নেমিয়ন আন্দেয়, শব্দ করলে চলবে না। মানে কোরিয়াতে খাওয়ার সময় শব্দ করলে চলবে না। তখন এর নিচে লিখে দেবেন খুরেয় সত্যি উড়ি নারা এসনুন খঞ্ছা নাই, আমাদের দেশে এটা অসুবিধা নাই। থেহুয়া ই কথোপকথন 2, দুইজন ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছে ফুয়ং আর একজন হচ্ছে ওয়াংমিন। ফুয়ং বলতেছে ওয়াংমিন সি, ওয়াংমিন হাঙ্গুগ এসনুন কোরিয়াতে শিক্ষা হালতে খাওয়ার সময় ভাপ খুরুসুল ভাতের বাটি তুলগো তুলে মগুমিয়ন আন্দেয় খেলে হবে না। মানে কোরিয়াতে খাওয়ার সময় ভাতের বাটি তুলে খেলে হবে না। এই যে ভাতের বাটি হাতে তুলে খাচ্ছে, তাহলে এটা হবে না। ওয়াংমিন বলতেছে ছংমারি মানে সত্যি, ছনুন আমি মোল্লাশয় জানতাম না, আমি এটা জানতাম না। ফুয়ং বলতেছে, ফুয়ং মানে হচ্ছে এই মেয়েটা, ছদ আমিও সৌমেনুন প্রথমে মোল্লাস না জানার কারণে শিলসুরুল মানি হেসয় অনেক ভুল করেছিলাম। মানে আমিও প্রথমে এগুলি জানতাম না, না জানার কারণে অনেক ভুল করেছিলাম। এই যে শিলসু তো ভুল করা, আর মানি হেসয় মানে অনেক করেছিলাম। ওয়াংমিন বলতেছে হাঙ্গুগ এস কোরিয়াতে শিক্ষা হালতে খাওয়ার সময় ছিখিও ইয়া হানুন, মানে মেনে চলতেই হবে। কোরিয়াতে খাওয়ার সময় কিছু নিয়ম আছে যেগুলি মেনে চলতেই হবে। ইয়োজরি শিষ্টাচার তো ঈশ্বয় আরো আছে, মানে খাওয়ার সময় যেগুলি মেনে চলতেই হবে এরকম শিষ্টাচার কি আরো আছে? তখন ফুয়ং বলতেছে শিক্ষা হালতে খাওয়ার সময় খুন শরীরুল নেমিয়ন, মানে শব্দ করলে আন্দেয় হবে না। অর্থাৎ খাওয়ার সময় উচ্চ শব্দে খেলে চলবে না। এই যে অনেকে খাওয়ার সময় চাম 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 করে না, ওইভাবে চলবে না। তো এবং খরুল ফুলমিয়ন আন্দেয়, নাকের পানি মুছলে চলবে না, নাকের পানি মুছলে হবে না। মানে শব্দ করেও খাওয়া যাবে না এবং খাওয়ার সময় নাকের পানি মোছা যাবে না।
তখন ওয়াংমিন বলতেছে আলগে সয়, বুঝেছি। খুমাও, ধন্যবাদ। থেদাফে ফুয়ায়, উত্তর দিয়ে দেখুন। ওয়াংমিন শিনুন, ওয়াংমিন হাঙ্গুগুই, কোরিয়ার শিক্ষা ইয়জল মানে খাওয়ারের শিষ্টাচার জুমত মধ্যে, মানে কোরিয়াতে খাওয়ার সময় তো অনেকগুলি শিষ্টাচার আছে। এই শিষ্টাচারগুলোর মধ্যে অত্তন মানে কোন খসুল বিষয়টি ছিখিজি আনাসয় মেনে চলে নাই। মানে কোরিয়াতে খাওয়ার সময় অনেকগুলি শিষ্টাচার আছে, এটার মধ্যে কোনটা উনি মেনে চলে নাই। কোনটা মেনে চলে না? ওই যে ভাতের বাটি তুলে খাইছে, সেটা হবে না। এই যে ফাপ খরতুল তুলগো, ভাতের বাটি তুলে মগুমিয়ন আন্দেয়, খেলে হবে না। এই যে ভাতের বাটি তুলে খাইছে, তাহলে সেটাও চলবে না। হাঙ্গুগুই, কোরিয়ার শিক্ষা ইয়জরে নুন মানে খাওয়ার শিষ্টাচারে মুয়সি ইসয় কি আছে, কোরিয়ার খাওয়ার শিষ্টাচারের মধ্যে কি কি আছে। একটা তো হচ্ছে এদের ভাতের বাটি খেলে চলবে না। আবার হচ্ছে দেখেন শিক্ষা হালতে খুন শরীরুল নেমিয়ন আন্দেয়, খাওয়ার সময় শব্দ করা যাবে না। তো খোমুল ফুলমিয়ন আন্দেয়, এবং নাকের পানিও মুছা যাবে না। ছেসি দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হায় ব্যবহার করে, থে হুয়া হে কথোপকথন করে, ফুসেয় দেখুন। অরুণ আফেস মানে বয়স্কদের সামনে, থারেরুল কোগো মানে পা ভাস করে, আঞ্জাদো ধেয় বুঝতে পারি মানে বয়স্কদের সামনে পা ভাস করে কি বুঝতে পারি। তখন বলতেছে আনিয় না, থারিরুল কোগো মানে পা ভাস করে, আঞ্জুমিয়ন আন্দেয় বসলে হবে না, পা ভাস করে বসলে হবে না। খুরেও তাই, মোল্লাসয় জানতাম না। ইয় ইয়ংহান ফিও হিয়ন উপকারী অভিব্যক্তি। খুদোঙান ছাল জিনে সয়, এটা প্রায় ব্যবহার করে যখন আপনি বাংলাদেশে বেড়াতে আসবেন, তারপরে যখন কোরিয়াতে যাবেন, তখন আপনার সহকর্মীরা এই প্রশ্নটা করে, তখন সহকর্মীদেরকে এই প্রশ্নটা করবেন। খুদোঙান জাল জিনিস সয় মানে ততদিন যাবৎ ভালো কাটিয়েছেন। থুয়ানশি, থুয়ান ওরেন মানি নেয় মানে অনেক দিন পরে এই থুয়ানকে দেখছে। খয়াংয়ে নিজের দেশে, ছাল অত ভালোভাবে, স্থানীয় ওয়াসয় গিয়ে এসেছেন মানে নিজের দেশে ভালোভাবে গিয়ে এসেছেন। তখন বলতেছে নে খোয়াজাংনিম হচ্ছে প্রোডাকশন ম্যানেজার। হ্যাঁ ম্যানেজার। খুদুঙান ছাল চিনেছয় মানে ততদিন যাবৎ ভালো কাটিয়েছেন, মানে উনি তো এতদিন ছিল না, তাহলে ততদিন আপনার কিরকম লাগছে সেটা জিজ্ঞেস করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।